মালিক বানায় দিবেন মহিলাদের, কারণ এটার ব্যাখ্যাও তার একটা মন দিচ্ছেন যে তারা হলো আমাদের গৃহকর্মী, গৃহকর্ত্রী, ফজরের নামাজতে পড়ে আর একবার ঘুমাইতে দেওয়া পর্যন্ত স্বীকৃতি হিসাবে এই কার্ডটা দেবে আমাদের মাদেরকে। তারা এই কার্ড দেওয়া মাসে 2 থেকে 2,500 টাকা নগদ নিতে পারবে, অথবা তার সমপরিমাণ পণ্য, চাল, ডাল, তেল নিতে পারবে। এবং যাদের বয়স আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তাদের চাকরিতে দিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। এটা ওনার একটা পরিকল্পনা। আর একটা পরিকল্পনা হলো একটা কৃষক কার্ড দিবেন প্রত্যেক কৃষক। এই কার্ড দেওয়া, এটা স্মার্ট কার্ড থাকে, এই কার্ড দিয়ে আপনি আপনার এই কৃষকের সার, বীজ, কীটনাশক এটা আপনি স্বল্প মূল্যে নিতে পারবেন। যারা বিএডিসিতে আওতাভুক্ত সেচের, তারা স্বল্প মূল্যে বিএডিসি সেচ পাবেন। আপনার স্বাস্থ্য সেবা পাবেন, আপনার কৃষি প্রণোদনা এই কার্ড দিয়ে আসবে। আপনার এই কার্ড দিয়ে আপনি স্বল্প সুদে ঋণ পাবেন। যতগুলি সুবিধা আছে এই কার্ড প্রদর্শন করিয়া আপনি এগুলি নিতে পারবেন। এর জন্য কোনো সাক্ষীও লাগবে না, এর জন্য কোনো তদবিরও লাগবে না, এটা আপনি পাবেন। আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে, কৃষককে প্রশিক্ষণ দেওয়া হবে। আরেকটা বিষয় হলো যে আমাদের দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিব যাদের কোনো বেতন ভাতা নাই, তারা কিন্তু 5 ওয়াক্ত আজান দিয়ে আমাদেরকে নামাজ পড়ে। এরকম সিদ্ধান্ত তারেক রহমান সাহেবের। ক্ষমতায় গেলে এই ইমাম, খতিব, মুয়াজ্জিনদেরকে উনি ভাতার আওতাভুক্ত করবেন এবং তাদেরকে উৎসব বোনাস, ঈদের সময় তাদের উৎসব বোনাস দেবে। এটা আবার অন্য ধর্মের যারা আছে, সেই পাদ্রী বা পুরোহিত, তারাও সেটা পাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ওনার পরিকল্পনার মধ্যে আছে যে আমাদের দেশের যুবকদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে। আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের দলের একজন স্থায়ী কমিটির মেম্বার, উনি বলছেন যে প্রথম 1.5 বছরে, ক্ষমতার প্রথম 1.5 বছরে 1 কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে। এবং এই যে যারা বিদেশে যায়, আজকে আমাদের দেশের বাইরে আছে 1 কোটি মানুষ চাকরি করে, কিন্তু তারা কিন্তু খুব নিম্নমানের চাকরি করে। ইন্ডিয়া, পাকিস্তান, নেপালে তারা হলো ফোরম্যান থাকে, আমাদের দেশের লোকজন থাকে লেবার। কারণ এটার গবেষণা করে দেখছেন যে এদের হলো প্রথম সমস্যা ভাষা সমস্যা, তারা ভাষা জানে না, আর তাদের কোনো ট্রেনিং নাই। তারা কোনো ড্রাইভারদের ভালো বেতন আছে, প্লাম্বার যারা কাজ করে এদের ভালো বেতন আছে, টাইলস মিস্ত্রির ভালো বেতন আছে, যারা ওয়ারিংয়ের কাজ করে তাদের ভালো বেতন আছে। এই ধরনের টেকনিক্যাল বিষয়গুলি যারা জানে তাদের বেতন ভালো আছে। লাভ হবে আমাদের ভাষা